রাজ্য সরকার চায় না এই পরীক্ষা হোক, তারা চায় এই পরীক্ষাটা আবার বাতিল হোক, যাতে করে কোনোভাবে অযোগ্যরা বেঁচে যায়। তাই বন্ধ হয়ে যাক। শিক্ষক না থাকলে স্টুডেন্ট ভর্তি হবে না, স্কুল বন্ধ হয়ে যাবে, প্রাইভেট স্কুল আরও গজিয়ে উঠবে, আর যারা মার্জিনাল সেকশন, যারা গরিব, তারা পড়াশোনা করতে পারবেন। এটাই তো পশ্চিমবঙ্গ সরকার চায়, যে সবাইকে অশিক্ষিত করে রাখতে। এখনই ঠিক হয়ে গেছে, যাদের রিটেনের নম্বর কম হবে তাদের ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনে নম্বর বাড়িয়ে দিয়ে তাদের চাকরি দেওয়া হবে। আমাদের দাবি যে যারা এই 22-এর প্রশ্ন যেহেতু ভুল, তাদেরকেও বসতে দিতে হবে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান চালু করার আগে এক্সপার্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করতে হবে। থাকে যদি তারা সত্যি মনে করে আমরা স্বচ্ছতার সহকারে পরীক্ষা নেব, ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন ভিডিও রেকর্ডিং করা হোক, তাহলেই প্রকৃত বোঝা যাবে যে কতটা স্বচ্ছ হচ্ছে। একেবারে এসএসসির ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পেলাম যে 1806 জন যে অযোগ্যদের তালিকা বেরিয়েছে, সেই তালিকা নাকি অস্পষ্ট, এমনটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও এবার জানানো হচ্ছে। কি বলবেন? দেখুন, তালিকা শুধুমাত্র অস্পষ্ট সেটা না, এটা সঠিক তালিকাও না। এখানে শুধুমাত্র যারা ওয়েমারের গণ্ডগোল বা কিছু আউট অফ প্যানেল, সেই তালিকা দেওয়া হয়েছে, কিন্তু যারা ভ্যাকেন্সির অধিক চাকরি পেয়েছে, যারা প্যানেল এক্সপায়ারি করার পরে চাকরি পেয়েছে, তাদের নাম নেই। তাই এটা সম্পূর্ণ তালিকা নয়, প্লাস এটা অস্পষ্ট, কে কোন হেডে বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা বলা হয়নি, এবং সুপ্রিম কোর্ট সঠিকভাবেই বলেছে। আর এটা যে রাজ্য সরকার করছে, তার একটাই কারণ হলো রাজ্য সরকার চায় না এই পরীক্ষা হোক, তারা চায় এই পরীক্ষাটা আবার বাতিল হোক, যাতে করে কোনোভাবে অযোগ্যরা বেঁচে যায়। তাই জন্যই অযোগ্যদের থেকে টাকা ফেরত নেওয়ারও কোনো প্রক্রিয়া তারা চালু করছে না। রাজ্য সরকারের একটাই প্রচেষ্টা যে পরীক্ষাটা বাতিল হোক। কিন্তু বিষয়ভিত্তিক সংরক্ষিত তালিকা দিতে হবে, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। একদম সঠিক বলেছে, এবং সুপ্রিম কোর্টের নজরে এখনও এটা আনা হয়নি। আমরা কন্টেম্প করেছি। আমরা বলবো সুপ্রিম কোর্টকে যে এই তালিকা সম্পূর্ণ তালিকা নয়, এখানে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে তাদের নাম এখানে নেই। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে পরীক্ষার ব্যস্ততার জন্য নাকি যে গরমিল হয়েছে, সেই গরমিল তারা ঠিক করতে পারেননি। দেখুন, পরীক্ষা তো শুরু হয়েছে, ধরুন এই পরীক্ষা হলো এই সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, তার আগে অর্ডার হয়েছে এপ্রিল মাসে, তাহলে মে, জুন, জুলাই, এই 3 মাস, আগস্ট, এই 4 মাসে তারা কি করলো এসএসসি? তাই এগুলো হলো অজুহাত। তারা চাইছে অযোগ্যরা যাতে বেঁচে যায়, তাই জন্যই তাদের পুরো প্রচেষ্টা। আর এই পরীক্ষা যাতে বাতিল হয় তারও চেষ্টা আছে এসএসসি। এই পরীক্ষা বাতিল হলে তাদের লাভ? রিক্রুটমেন্ট দিতে হবে না, অযোগ্যরা বেঁচে যাবে। কারণ তারা চায় পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ হয়ে যাক। শিক্ষক না থাকলে স্টুডেন্ট ভর্তি হবে না, স্কুল বন্ধ হয়ে যাবে, প্রাইভেট স্কুল আরও গজিয়ে উঠবে, আর যারা মার্জিনাল সেকশন, যারা গরিব, তারা পড়াশোনা করতে পারবেন। এটাই তো পশ্চিমবঙ্গ সরকার চায়, যে সবাইকে অশিক্ষিত করে রাখতে। কিন্তু প্যানেল তো ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, তাহলে অযোগ্যদের আর বাঁচানো যাবে কিভাবে? টাকাটা ফেরত দিতে হবে না, অযোগ্যদের অন্য কোথাও ঢুকিয়ে দেওয়া, তাদের যাতে জেল নয়, পুরো অযোগ্যদের বাঁচানোর লড়াইয়ে নেমেছে রাজ্য সরকার। দাদা, সেই জায়গায় এইবারের যে পরীক্ষা হলো, সেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও এসএসসির পক্ষ থেকে বলা হয় যে ওএমআর শিট দিকে দেওয়া হয়েছে, কার্বন কপি, উত্তরপত্র দিকে দেওয়া হয়েছে, আর কি লাগবে স্বচ্ছতার জন্য? দেখুন, স্বচ্ছতার জন্য লাগবে, আমি এসএসসির কাছে চ্যালেঞ্জ করলাম যে ইন্টারভিউ যে হবে আর লেকচার ডেমনস্ট্রেশন হবে, যদি এসএসসির সাহস থাকে, যদি তারা সত্যি মনে করে আমরা স্বচ্ছতার সহকারে পরীক্ষা নেব, ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন ভিডিও রেকর্ডিং করা হোক, তাহলেই প্রকৃত বোঝা যাবে যে কতটা স্বচ্ছ হচ্ছে। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, এখনই ঠিক হয়ে গেছে, যাদের রিটেনের নম্বর কম হবে তাদের ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনে নম্বর বাড়িয়ে দিয়ে তাদের চাকরি দেওয়া হবে। যদি ভিডিও রেকর্ডিং করা হোক, তাহলেই প্রমাণিত হবে যে কতটা কে স্বচ্ছ। কিন্তু সম্পূর্ণ টেন্টেডদের তালিকা নিয়েও এখনো যেখানে টেন্টেড তালিকা তো দেয়নি, অনেক আনটেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছে, এবং সেই তাদের চাকরি পাওয়ানোর জন্যই উঠে পড়ে লেগেছে হলো এসএসসি। এবং তাই জন্যই বলছি, যদি ক্ষমতা থাকে, সৎ সাহস থাকে, ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনের সময় ভিডিও রেকর্ডিং করা হোক। দাদা, একেবারে অন্য প্রসঙ্গে যাব। আজকে আবারও একটি মামলা দায়ের হয় প্রায় 300 জনের কাছাকাছি প্রাইমারির যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে। কি বলবেন? দেখুন, যে মামলা দায়ের করা হয়েছে, যেটা আমরা করেছি, সেই মামলায় পরিষ্কার বলা হচ্ছে যে টেট 2022-এ প্রচুর প্রশ্ন ভুল, ডিভিশন বেঞ্চ এক্সপার্ট কমিটি অ্যাপয়েন্ট করে দিয়েছে, তার রিপোর্ট জমা পড়ে গেছে, কিন্তু পর্ষদ সেটা প্রকাশ করছে না। তার মধ্যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু করে দিয়েছে।
তাই আমাদের দাবি যে যারা এই 22-এর প্রশ্ন যেহেতু ভুল, তাদেরকেও বসতে দিতে হবে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান চালু করার আগে এক্সপার্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করতে হবে। কিন্তু দাদা বারংবার এই যে প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন ভুল প্রায় 40টার কাছাকাছি, ইচ্ছাকৃত যাতে করে দুর্নীতিটা করা যায় এই প্রশ্ন ভুলের জন্য। এটা কি তাহলে আবারও সেই পুনরায় যাতে নম্বর বাড়িয়ে দেওয়া যায়? অ্যাবসলিউটলি। এটা আপনি দেখুন না, আজ অবধি 2012 টেট হয়েছে প্রাইমারিতে, প্রশ্ন ভুল, 2014-এ প্রশ্ন ভুল, 2017-তে প্রশ্ন ভুল, 2022 টেট প্রশ্ন ভুল, প্রত্যেকটা টেট হয়েছে, প্রত্যেকটা টেটে প্রশ্ন ভুল হয়েছে। কেন হয়েছে? কারণ এটা ইচ্ছাকৃত। তাহলে কিসের ভিত্তিতে সেই নিয়োগের বিজ্ঞপ্তি? বেআইনি, তাই জন্যই মামলা হয়েছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, একের পর এক মামলা হচ্ছে, এসএসসি, প্রাইমারি, টেট, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কার্নিভালে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন, রাজ্যটা কোথায় দাঁড়ায়? কারণ পশ্চিমবঙ্গে, আমি আপনাকে একটু আগেই বললাম, পশ্চিমবঙ্গ সরকার চায় স্কুল উঠিয়ে দিতে, সবাইকে অশিক্ষিত করে রাখতে এবং প্রাইভেট স্কুল যাতে বেশি করে হয়, যাতে যারা গরিব ছেলেমেয়ে তারা যাতে পড়াশোনা করতে না পারে, সেটাই হলো এই সরকারের একমাত্র লক্ষ্য।